আসসালামু আলাইকুম সুপ্রিয় বি ইউনিট শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের হচ্ছে ১ নাম্বার ক্লাসটা কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে একটা ট্রান্সলেশন করতে হয়। আর এটা হচ্ছে বি ইউনিটের একেবারে টোটালি তোমাদের একবার ফুল প্লেলিস্ট একটা রিটেন ক্লাস, যেখানে আমরা ২০টার অধিক ক্লাস নিয়ে আসবো এবং এই ফ্রি ক্লাস করার মাধ্যমেই তোমার এই যে রিটেনটা আছে, ইংরেজি রিটেনটা আছে, এটা ফুল ভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 2। ওকে, তো এইখান থেকে আমরা কি গতদিন এই যে ট্রান্সলেশন দেখিয়েছিলাম যে এখানে 5 মার্কের কোশ্চেন এসে থাকে, সুতরাং আমরা আজকেও ট্রান্সলেশন দেখব এবং এইরকম আরো 3টা ক্লাসের মতো আমরা ট্রান্সলেশন শিখব। বিকজ এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ 5টা নাম্বারের মার্ক এসে থাকবে। তাছাড়া তুমি যদি ট্রান্সলেশন শিখতে পারো সেক্ষেত্রে যে কোনো প্যারাগ্রাফ তুমি বানিয়ে লিখতে পারবে। যখন আমার প্যারাগ্রাফ রাইটিং এ চলে যাব তখন দেখা যাবে যে তোমাদেরকে প্যারাগ্রাফ বানানো যে কতটা সহজ, তোমাদেরকে সেটা শেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এইখানে দেখো যে আমাদের অনেকগুলো কোশ্চেন কিন্তু আছে। গতদিন আমরা 3টা প্যাসেজ ট্রান্সলেশন করেছিলাম, ঠিক আজও আমরা 3টা প্যাসেজ ট্রান্সলেশন করব। এইখানে দেখো প্রথম এই একটা প্যাসেজ দেওয়া আছে কি, যে বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত, মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মেশে, আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, গন্ধ বা রং নেই, আর্সেনিক যুক্ত পানি মানুষের ব্যবহার এবং পান করার জন্য নিরাপদ নয়, আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। তো গতদিনে হচ্ছে আমি নিচে নিচে লিখেছিলাম, অনেকে হচ্ছে বুঝতে একটু অসুবিধা হয়েছে, বলছো যে ভাইয়া আমাদেরকে যদি একটা সেন্টেন্সটা আলাদা আলাদা করে নিয়ে শেখাতেন সেক্ষেত্রে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, তোমাদের জন্যই যেহেতু ভিডিওগুলো করছি, সুতরাং তোমাদের ভালো কোনটা হবে, কোনটা ইফেক্টিভ হবে সেটা অবশ্যই অবশ্যই আমি বিবেচনায় রাখবো। চলো তোমাদের মতো করেই একেবারে ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে বুঝাই দেবো, যাতে একটু বড় হলেও তোমরা শিখতে পারো বিষয়টা। দেখো যে কি বলছে, বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। তোমার প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই সেন্টেন্স থেকে আমাদের একটা ভার্ব বের করতে হবে, অর্থাৎ ক্রিয়া বের করতে হবে। সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া থাকে হচ্ছে শেষে। বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি হয় আর্সেনিক যুক্ত। এখানে হয় ভার্বটা কি আছে, উজ্জ আছে, যাকে আমরা ইজ বলি। হয় ভার্বটা কি আছে, উজ্জ আছে। কখন কোথায় কিভাবে এটা দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়, কখন কোথায় কিভাবে এটা দ্বারা কোশ্চেন করলে আমাদের হচ্ছে অ্যাডভার্ব পাওয়া যায়। আর অ্যাডভার্ব একটা বাক্যের আমরা শেষে বসাবো, যখন আমরা প্যাসেজ ট্রান্সলেশন করব বা একটা বাক্য ট্রান্সলেশন করবো তখন কি অ্যাডভার্বটা শেষে বসাবো। তাহলে কোথায় বাংলাদেশের কোনো কোনো এলাকায়, কোথায় বাংলাদেশের কোনো কোনো এলাকায়, তাহলে এটা কোথায় চলে যাবে, এইটা চলে যাবে লাস্টে। লাস্টে এখন আসে নলকূপের পানি আর্সেনিক যুক্ত, তাহলে নলকূপের পানি আর্সেনিক যুক্ত, তাহলে দেয়ার ইজ এ নলকূপের পানি উইথ আর্সেনিক। তারপরে কি, বাংলাদেশের কোন কোন এলাকায়, সাম রিজিয়নস অফ বাংলাদেশ। এরকম বাংলাদেশ ভাবে তুমি যদি করতে পারো দেখবা যে অনেকটা আইডিয়া চলে আসবে। তাহলে আমরা কি দিয়ে শুরু করবো, যেখানে যেহেতু এখানে আমাদের কোনো সাবজেক্ট নাই, আর্সেনিক যুক্ত হওয়ার কাজটা কে করতেছে, আমাদের কোনো সাবজেক্ট নাই। আমরা পরবর্তীতে দেখবো সাবজেক্ট কিভাবে চিনবো। যদি আমাদের সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমাদের দেয়ার নিয়ে আসতে হয়, দেয়ার। তাহলে দেয়ার, দেয়ার তাহলে হয় ভার্ব, তাহলে ইজ। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা বাক্য পরে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো এইটা যেহেতু একটা সচরাচর ঘটনা, এটা বর্তমানের ঘটনা, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। যদি কোনো ক্রিয়া শেষে ত, তে, তাম, ত তে তাম থাকে তাহলে সেটা হলো পাস্টে, পাস্ট। আর এগুলো না থাকলে কি হবে, প্রেজেন্ট হবে। আর ববে, ববে বা, ববে বো, ববে বো যদি এরকম থাকে, ব বে বো, তাহলে সেটা কি হয়, সেটা ফিউচারে হয়। তাহলে এটা হলে ফিউচার, এটা হলে পাস্ট, আর না থাকলে কি হবে, প্রেজেন্টে। তাহলে আর্সেনিক, তাহলে দেয়ার ইজ আর্সেনিক ইন দ্য ওয়াটার, তাহলে এটা কি অর্থ কি হবে, দেয়ার ইজ আর্সেনিক ইন দ্য ওয়াটার, দেয়ার ইজ আর্সেনিক ইন দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার কোথায়, এই যে অ্যাডভার্ব আমরা লাস্টে বসাবো, বাংলাদেশের কোন কোন এলাকায়। তাহলে বাংলাদেশের বলছে কিন্তু, তাহলে অফ হবে এখানে। তাহলে কোন কোন এলাকার অফ বাংলাদেশ, তাহলে সাম রিজিয়ন অফ বাংলাদেশ, সাম রিজিয়নস অফ বাংলাদেশ। তাহলে কোথায়, নলকূপের, আচ্ছা নলকূপটা মিস করে হচ্ছে, দেয়ার ইজ আর্সেনিক ইন দ্য ওয়াটার, তাহলে পানিতে আর্সেনিক আছে, কোথায়, নলকূপের, ইন দ্য ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল, ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল।
টিউবওয়েলস। ওকে, আমরা কেন প্লুরাল করলাম, কারণ তো একটা টিউবওয়েল না, অনেকগুলো টিউবওয়েল বোঝাচ্ছে এই কারণে। এরপরে কি, বাংলাদেশের কোন কোন এলাকায়, সাম রিজিয়নস, ইন সাম, আর REGIONS রিজিয়নস অফ বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, দেখো আমাদের কিন্তু একটা বাক্য ট্রান্সলেশনটা হয়ে গেল। এখন আসি আমরা 2 নম্বর বাক্যে। 2 নম্বর বাক্যে কি বলা হয়েছে, যে মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মেশে। তাহলে ক্ষতিকর আর্সেনিক মেশে, মেশের ইংলিশ কি, যে মেশা। আমি কিন্তু বলছি যে বাক্যের শেষে হচ্ছে ক্রিয়া থাকে, বাংলা বাক্যের শেষে, তাহলে মেশা। মেশার ইংলিশ কি, গেটস মিক্সড। গেটস মিক্সড, ঠিক আছে, এটার ইংলিশ হচ্ছে গেট মিক্সড। তার মানে কোনো কিছু মেশা মানে কি, গেট মিক্সড। তাহলে আর্সেনিক মেশে, তাহলে কি, ক্ষতিকারক মানে মেশার কাজটা কে করে, সাবজেক্ট আমার কি, ক্ষতিকারক আর্সেনিক। তাহলে মেশার কাজটা কে করতেছে, প্রশ্ন করতে হবে ভার্বকে। আমাদের ভার্ব কি, মেশা। মেশার কাজটা কে করতেছে, আর্সেনিক করতেছে। কোথায় মিশতেছে, নলকূপের পানিতে। কোথায় থেকে, মাটির গভীর থেকে। তাহলে সাবজেক্ট আমাদের আসো, মেশার কাজটা কে করতেছে, ক্ষতিকর আর্সেনিক। তাহলে ক্ষতিকর আর্সেনিক, তাহলে হার্মফুল, HARMFUL, তাহলে হার্মফুল আর্সেনিক, ANIC, হার্মফুল আর্সেনিক। মেশার ইংলিশ কি, গেট মিক্সড, তাহলে গেটস মিক্সড। এখানে আমরা গেটস স্ক্যান করলাম, কারণ আমাদের এই যে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এই কারণে গেটস করলাম। তাহলে গেট মিক্সড কিসের সাথে, আচ্ছা, মাটির গভীর থেকে নলকূপের পানিতে, তাহলে গেট মিক্সড নলকূপের পানি ফ্রম মাটির গভীর, ঠিক আছে। তাহলে নলকূপের পানি, পানিতে, ফ্রম মাটির গভীর। তাহলে কিসের সাথে মিশে, নলকূপের পানিতে, উইথ, উইথ নলকূপের পানি। নলকূপের পানি ইংলিশ কি, উইথ টিউবওয়েল ওয়াটার। টিউবওয়েল ওয়াটার, উইথ টিউবওয়েল ওয়াটার। কোথায় থেকে, এই যে মাটির গভীর থেকে, ফ্রম, থেকে, ফ্রম দ্য ডিপ, দ্য ডিপ আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড, GROUND, আন্ডারগ্রাউন্ড। ওকে, তার মানে দেখো যে এরকম হয়ে যাবে, তাহলে হার্মফুল আর্সেনিক গেটস মিক্সড উইথ টিউবওয়েল ওয়াটার ফ্রম দ্য ডিপ আন্ডারগ্রাউন্ড। তাহলে মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মেশে। পরেরটা আসি, পরেরটা কি বলা হয়েছে, যে আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, গন্ধ বা রং নেই। তাহলে এইখানে কি, এইখানে আমাদের ভার্বটা কি, দেখো আমাদের ভার্বটা প্রথমে চিনতে হবে। নেই, এই নাই, নাই মানে নেই, না থাকা। তাহলে আসার ইংলিশ কি, আসার ইংলিশ হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ। তাহলে নার ইংলিশ কি, নার ইংলিশ কি, তাহলে হ্যাজ নট, হ্যাজ নট। ওকে, তার মানে আমরা এটা কিভাবে লিখতে পারি, যে আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ বা গন্ধ বা রং নেই। এটা কিভাবে লিখতে পারি, আচ্ছা আমরা লিখতে পারি যে আর্সেনিক যুক্ত পানি, দ্য ওয়াটার উইথ আর্সেনিক, দ্য ওয়াটার উইথ আর্সেনিক। তাহলে আর্সেনিক যুক্ত পানি, তাহলে কার নেই, এই যে আর্সেনিক যুক্ত পানি, সাবজেক্টটা কি, আর্সেনিক যুক্ত পানি। তাহলে দ্য ওয়াটার উইথ আর্সেনিক, আর্সেনিক যুক্ত পানি, তাহলে দ্য ওয়াটার উইথ আর্সেনিক, দ্য ওয়াটার উইথ আর্সেনিক, দ্য ওয়াটার উইথ আর্সেনিক। তাহলে ভালো লাগবে এমন, তাহলে নেই, হ্যাজ নট, হ্যাজ নট। নেই কি, হ্যাজ নট। আলাদা, আলাদার ইংলিশ কি, ডিফারেন্ট, ডিফার দিতে পারো, অথবা এখানে সেপারেট দিতে পারো, সেপারেট, সেপারেট, SEPARAT। তাহলে সেপারেট কি নাই, আলাদা, স্বাদ নাই, টেস্ট, সেপারেট টেস্ট, টেস্ট গন্ধ, গন্ধর ইংলিশ কি, গন্ধর ইংলিশ ছিল সেন্ট, SCENT, সেন্ট। এ বা রং নেই, আর বার ইংলিশ কি, অর,
রং মানে কি কালার, COLOR কালার। তাহলে দ্য ওয়াটার উইথ আর্সেনিক হ্যাজ নট সেপারেট টেস্ট, সেন্ট অর কালার, তাহলে এগুলো কিছু নেই। ওকে, তো এরপরে আমরা আসি হচ্ছে পরেরটাই, কি বলা হয়েছে যে আর্সেনিক যুক্ত পানি মানুষের ব্যবহার এবং পান করার জন্য নিরাপদ নয়। তাহলে আমাদের কি আহ, এখানে পান করার জন্য নিরাপদ নয়, তাহলে আর্সেনিক যুক্ত পানি হয় মানুষের জন্য, এখানে আমাদের ইসটা হচ্ছে ভার্বটা উজ্জ আছে, তাহলে আমাদের ভার্বটা কি আছে, উজ্জ আছে। তাহলে আর্সেনিক যুক্ত পানি হয় মানুষের ব্যবহারের এবং পান করার জন্য নিরাপদ নয়। তাহলে দেখো, তাহলে ইজ নট সেফ, নিরাপদ নয় মানে কি, ইজ নট সেফ, ইজ নট সেফ এরকমই তথ্য আসে। পান করার জন্য, ব্যবহার, ফর ইউজ অ্যান্ড ড্রিঙ্কিং, ফর ইউজ ব্যবহার, অ্যান্ড ড্রিঙ্কিং পান করার জন্য কি মানুষের। তাহলে আর্সেনিক যুক্ত পানি লেখো, আর্সেনিক যুক্ত পানি আমরা কি শিখেছিলাম, দ্য ওয়াটার উইথ আর্সেনিক, দ্য ওয়াটার উইথ আর্সেনিক, দ্য ওয়াটার উইথ আর্সেনিক। কি ইজ নট সেফ, ভার্ব বসাও, ইজ নট সেফ, দ্য ওয়াটার উইথ আর্সেনিক ইজ নট সেফ, কিসের জন্য, ওই যে কোথায় কখন কিভাবে কিসের, এ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব শেষে বসাতে হবে, কিসের জন্য, মানুষের ব্যবহার এবং পান করার জন্য। তাহলে মানুষের ব্যবহার এবং পার করার জন্য, তাহলে ফর ইউজ, ওই এই যে ফর ব্যবহার এবং পান করা, ফর ইউজ, ফর ইউজ অ্যান্ড ড্রিঙ্ক। আচ্ছা, এখানে ইউজিং হবে, ফর ইউজিং অ্যান্ড ড্রিঙ্কিং, কারণ প্রিপোজিশনের পরে কি বসে, জিরান বসে। ওকে, ফর ইউজিং অ্যান্ড ড্রিঙ্কিং ফর ম্যান। তাহলে কি হলো, দ্য ওয়াটার উইথ আর্সেনিক ইজ নট সেফ, ইজ নট সেফ, আচ্ছা এটা তো বাদ, ইজ নট সেফ ফর ইউজিং অ্যান্ড ড্রিঙ্কিং ফর ম্যান, আর্সেনিক যুক্ত পানি মানুষের ব্যবহার এবং পান করার জন্য নিরাপদ নয়। এরপরে আসি যে আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। কোনো কিছু হতে পারে এইরকম অর্থে যদি আমাদের এরকম যদি বাক্য আসে, কোনো কিছু হতে পারে, তখন আমাদের ভার্ব আসে মে, যে আই মে গো আমি যেতে পারি, ইউ মে গো তুমি যেতে পারো, ইউ মে কাম তুমি আসতে পারো, ইট মে বি রেইন এখন বৃষ্টি হতে পারে, এমন, ঠিক আছে। যদি হতে পারে, অসম্ভাবনা একটি থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, এখানে মে আমাদের ইউজ করতে হয় ভার্ব হিসেবে। আর আমরা জানি মে হচ্ছে একটা মডেল ভার্ব, এরপরে আমাদের কি লাগে, মেইন ভার্বের V1 লাগে। ওকে, এখন দেখতে পাচ্ছি যে হতে পারে, তাহলে এখন আমাদের সাবজেক্টটা কি, আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। আর্সেনিক যুক্ত পানি ব্যবহার, এটা আমাদের সাবজেক্ট, আর্সেনিক যুক্ত পানি ব্যবহার, এটা আমাদের কি সাবজেক্ট। তাহলে ইউজ অফ ওয়াটার উইথ আর্সেনিক, তাহলে ইউজ অফ ওয়াটার উইথ আর্সেনিক, ইউজেস অফ ওয়াটার উইথ আর্সেনিক, উইথ আর্সেনিক, আর্সেনিক কি হতে পারে, মে, মে ওই যে বলছিলাম যে কি হতে পারে, মে অ্যাট্রাক্ট। আচ্ছা, আমরা কি জানি কোনো কিছু সম্ভাবনা অর্থে কি বলতে পারি, মে, এম এ ওয়াই, মে। এরপর কি মানে সৃষ্টি করতে পারে, মে ক্রিয়েট, ক্রিয়েট কি স্কিন ডিজিজ, স্কিন SKIN স্কিন ডিজিজ, DISEAS স্কিন ডিজিজ অ্যান্ড, এবং কি স্কিন ডিজিজ অ্যান্ড হচ্ছে ক্যান্সার, ক্যান্সার। তাহলে কি ইউজেস অফ ওয়াটার উইথ আর্সেনিক, তাহলে আর্সেনিক যুক্ত পানির ব্যবহার, মে ক্রিয়েট সৃষ্টি করতে পারে বা ব্যবহার হতে পারে কি স্কিন ডিজিজ অ্যান্ড ক্যান্সার, স্কিন ডিজিজ এবং হচ্ছে ক্যান্সার।
তো এই বিষয়টা যদি আমরা যতগুলো করলাম, এই বিষয়গুলো যদি আমরা একটা প্যাসেজে লিখি তাহলে বিষয়টা এমন হবে, জাস্ট আমাদের এইরকম ভাবে আমাদের শো করবে। তো এই যে আমি যে ওয়ার্ড বাই আমি একটা বাক্য বাক্য করে পড়লাম, এগুলো যদি তোমরা প্যাসেজ আকারে করো, তো জাস্ট বাক্য বাক্য আকারেই করবে পরীক্ষার খাতায়, শুধুমাত্র প্যাসেজ আকারে লিখবে, দেখবে যে আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই হবে এবং সুন্দর একটা ট্রান্সলেশন হবে। তার ইসে কি হবে, এখানে খুব একটা ভালো একটা মার্ক পাবে। হ্যাঁ, এখন আসি আমাদের 5 নম্বর। 5 নম্বরে দেখো বড় একটা আমাদের ট্রান্সলেশন দেওয়া আছে যে অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়ার প্রয়োজন। তো এইটাও আমরা কি করব, আমরা হচ্ছে আগেরটার মতো, আগেরটা ঠিক যেভাবে আমরা দেখলাম এক একটা বাক্য আলাদা আলাদা ভাবে ঠিক এইভাবে আমরা করে নিয়েছি এখানে, যে অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। এই যে কোনো কিছু করতে পারে, এক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, ভার্ব হিসেবে আমরা জানি যে বাংলা বাক্যের শেষে হচ্ছে ভার্ব থাকে, তাহলে করতে পারে, করতে পারে সম্ভাবনা অর্থে আমরা কি আনি, মে, মে প্লাস ভি1 আনি, তাই তো, তাই না? আচ্ছা, অপরিষ্কার হাত দিয়ে চোখ এবং মুখ ধরলে জীবাণু প্রবেশ করতে, তাহলে প্রবেশ করার কাজটা কে করবে, প্রবেশ করার আগে আমাদের ভার্ব, তাহলে প্রবেশ করার কাজটা কে করবে, কাজ যে করবে সে কি নাউন, কাজ কে করবে, কে করবে, এই ভার্বের কাজটা কে করবে সে কি হবে, সে হবে নাউন হবে, মানে সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে। এই ভার্বের কাজটা কে করবে, প্রবেশ করার কাজটা কে করবে, জীবাণু। আচ্ছা, তাহলে জীবাণু প্রবেশ করতে পারে কোথায়, আমাদের দেহে, তাহলে আওয়ার বডি। কিভাবে, এই যে কিভাবে, কোথায়, কখন, কিভাবে, এটা কোথায় চলে যাবে, সেন্টেন্সের শেষে চলে যাবে। ঠিক আছে, ওকে, আমরা আস্তে আস্তে করি, বুঝতে পারবো, সমস্যা নেই। তাহলে জীবাণু প্রবেশ করতে পারে, জীবাণু, জার্মস, GERMS, জার্মস প্রবেশ করতে পারে। প্রবেশ করে ইংলিশ কি, আমরা যে ক্যান ইন্টার দিতেও পারি, আবার মে ইন্টারও দিতে পারি, আমি এখানে ক্যান দিচ্ছি, ক্যান ইন্টার, ক্যান ইন্টার। তাহলে জার্মস ক্যান ইন্টার কোথায়, আমাদের বডিতে, ক্যান ইন্টার আওয়ার বডি। ওকে, আমরা এতটুকু পেয়ে গেলাম। তাহলে জার্মস ক্যান ইন্টার আওয়ার বডি কিভাবে, কিভাবে, অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে। তাহলে এই যে শব্দ চলে আসছে যে ইফ উই, ইফ উই টাচ, ইফ উই টাচ, কি ও ইউ সি, ইফ উই টাচ, যদি আমরা কি করি, এই যে ধরি, তাহলে টাচ এখানে ভার্ব পেয়েছে, যে ইফ উই টাচ, যদি আমরা টাচ করি, স্পর্শ করি কি আমাদের মুখ, যদি আমরা টাচ করি কি আমাদের, আওয়ার মুখ, মাউথ, MOUTH, মাউথ, চোখ, আইস, EYES, আইস, অ্যান্ড নাক, অ্যান্ড হচ্ছে নোস, অ্যান্ড নোস। তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত গেল, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ হলো। এরপরে কিন্তু আরো আছে যে অপরিষ্কার হাত দিয়ে। তাহলে অপরিষ্কার হাত মানে কি, ওই যে বলছিলাম যে ওয়াটার উইথ আর্সেনিক, তাহলে কি, তাহলে হ্যান্ড উইথ অপরিষ্কার, তাই না? তাহলে হ্যান্ড উইথ, তাহলে কি দিতে পারি আমরা, এখানে দিতে পারি যে উইথ, কিসের সাথে, উইথ আনক্লিন, আনক্লিন, CLENED, আনক্লিন হ্যান্ড। ওকে, তার মানে কি, জার্মস ক্যান এন্টার আওয়ার বডি, জার্মস জীবাণু আমাদের শরীরে আসতে পারে, ইফ উই টাচ, যদি আমরা স্পর্শ করি, আওয়ার মাউথ, আমাদের মুখ, চোখ এবং নাক, উইথ আনক্লিন হ্যান্ড, যদি আনক্লিন হ্যান্ড দ্বারা আমরা আমাদের নাক, মুখ এগুলো স্পর্শ করি, তাহলে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। ওকে, পরেরটা আসি, যে অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আরেকটা কথা, অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে, তাহলে এখানে কি ছড়িয়ে পড়া, তাহলে ছড়িয়ে পড়া হচ্ছে আমাদের ভার্ব, ছড়িয়ে পড়ার কাজটা কি করতেছে, জীবাণু করতেছে। ওকে, জীবাণুটা আমাদের সাবজেক্ট। তাহলে জার্মস, জার্মস ছড়িয়ে পড়তে পারে
ক্যান, ছড়িয়ে পড়া ইংলিশ কি স্প্রেড, স্প্রেড ভার্ব হবে একটা, তাই না? তাহলে ক্যান স্প্রেড, SPREAD। তাহলে জার্মস ক্যান স্প্রেড, জীবাণু ছড়িয়ে পড়তে পারে কিভাবে? অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে। ঠিক আগেরটার মতো আমরা এরকম লিখতে পারি যে জার্মস ক্যান স্প্রেড ইফ উই টাচ এনিথিং উইথ আনক্লিন হ্যান্ড। যদি ইফ উই ক্যাচ, ইফ উই টাচ, আচ্ছা ধরার ইংলিশ এখানে স্পর্শ করে বোঝাচ্ছে টাচ, ইউসি টাচ উইথ আনক্লিন হ্যান্ড, আনক্লিনড হ্যান্ড। ওকে, তাহলে কি জার্মস ক্যান স্প্রেড, তাহলে জার্মস কি হতে পারে? ছড়িয়ে পড়তে পারে ইফ উই, যদি আমরা টাচ করি, উইথ আনক্লিনড, ও টাচ এনিথিং, এই যে কোনো কিছু আছে টাচ এনিথিং, এনিথিং, টাচ এনিথিং উইথ আনক্লিন হ্যান্ড, যদি আমরা আনক্লিন হ্যান্ড দিয়ে যদি আমরা কোনো কিছু স্পর্শ করি। পরে দেখো কি বলা হয়েছে, যে পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। তাহলে সবচেয়ে ভালো উপায় হয়, তাহলে এইখানে আমাদের ইসটা হচ্ছে ভার্ব আছে, মানে যেইখানে হচ্ছে আমাদের কোনো ভার্ব আমরা পাবো না, তখন আমরা এদের বুঝে নিতে হবে এখানে একটা ভার্ব আছে। আর উজ্জ্ব হিসেবে থাকে সাধারণত বি ভার্ব। এই বি ভার্বের ভিতরে কি থাকে? এম থাকে, ইস থাকে, ওয়াস থাকে, ওয়ার থাকে, বা আর থাকে, এগুলো হ্যাঁ এগুলো জানো তোমরা। তো অপরিষ্কার পানিতে হাত দিয়ে, অপরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। তাহলে আমরা কি বলতে পারি? সহজ এবং সবচেয়ে ভালো উপায় হয় কি? এই যে পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া এন্ড রোগ থেকে বাঁচা, এরকম ভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করব? আমরা লিখতে পারবো যে, তাহলে কি লিখবো? এই যে সহজ, দ্য ইজিয়েস্ট, সবচেয়ে সহজ মানে কি? যা ইজ দ্য ইজিয়েস্ট, দ্য ইজিয়েস্ট, এবং মনে আছে এন্ড, সবচেয়ে ভালো, এন্ড দ্য বেস্ট, অথবা শুধু বেস্ট, কারণ দাটা আগেরটাই কাজ করবে। দ্য ইজিয়েস্ট এন্ড বেস্ট উপায়, উপায় ইংলিশ কি? উপায় ইংলিশ হচ্ছে তোমার দ্য ইজিয়েস্ট এন্ড দ্য বেস্ট ওয়ে। আচ্ছা সব ভুলে যাচ্ছে কেন? দ্য ইজিয়েস্ট এন্ড, আচ্ছা এখানে দাটা বসো কেমন কেমন যেন লাগে। দ্য ইজিয়েস্ট এন্ড দ্য বেস্ট ওয়ে, কিসের? ইজ হয় রোগ থেকে বাঁচার, তাহলে ইজ হয় রোগ থেকে বাঁচার। ইজিয়েস্ট ওয়ে, আচ্ছা এখানে তো ভালো হবে না তাই না? ইজিয়েস্ট ওয়ে টু সেভ ফ্রম ডিজিজ, ফ্রম ডিজিজ, DISEASE, the easiest and the best way to save from disease is, তাহলে সহজ, সব থেকে সহজ এবং সব থেকে ভালো উপায় রোগ থেকে বাঁচার জন্য হয় কি? কোনটা? পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া। টু ইজ টু ওয়াশ আওয়ার হ্যান্ড, ইজ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ soup, with soap, SOAP, soup in clean water, in clean water, clean water. ওকে, এটা তুমি অনেক ভাবে লিখতে পারো। তুমি এরকম লিখতে পারো, টু ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ ইন ক্লিন ওয়াটার ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু সেভ ফ্রম ডিজিজ। এই কথাটা তুমি এরকমও লিখতে পারো, আবার এরকম লিখতে পারো, দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট ওয়ে is to save from us to wash, আচ্ছা এখানে না, way is to হয় to save from disease to wash our hands with soap in clean water. ওকে, তো পরেরটা আসি যে খাবার আগে, খাবার তৈরির আগে, আচ্ছা কি খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। তাহলে আমাদের হাত ধোয়া প্রয়োজন, তাহলে উই শুড, উই নিড, অথবা উই শুড মানে উচিত, নিড মানে প্রয়োজন, তাহলে কি উই নিড আমাদের প্রয়োজন হাত ধোয়া, উই নিড টু ক্লিন ওয়াটার, ক্লিন হ্যান্ডস,
ক্লিন আওয়ার হ্যান্ডস, আওয়ার হ্যান্ডস, তাহলে আমাদের কি প্রয়োজন হাত ধোয়া। এখন আছে কখন, শেষে লিখবো, তাহলে উই নিড টু ক্লিন আওয়ার হ্যান্ডস হোয়েন, যখন, কখন আমরা দেখতে পারি হচ্ছে যেহেতু আগে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা কি লিখবি, বিফোর আমরা লিখতে পারি যে উই নিড টু ক্লিন আওয়ার হ্যান্ডস বিফোর, বিফোর খাবার আগে মানে খাবার খাওয়ার আগে, বিফোর ইটিং, ইটিং ফুড, তারপরে কি খাবার তৈরির আগে, প্রিপেয়ারিং ফুড, প্রিপেয়ারিং ফুড, অ্যান্ড টয়লেট ব্যবহারের পরে, অ্যান্ড আফটার, অ্যান্ড আফটার ইউজিং টয়লেট, ইউজিং TOILET টয়লেট। তাহলে কি হবে যে উই নিড টু ক্লিন, তাহলে আমাদের প্রয়োজন, অথবা উই নিড টু নেসেসারি, অর্থাৎ নেসেসারি দরকার নাই, যে উই নিড টু ক্লিন তাহলে আমাদের প্রয়োজন কি, আওয়ার হ্যান্ডস, আমাদের ধোয়া প্রয়োজন আমাদের হাত, বিফোর কিসের আগে, আগে ইটিং ফুড খাবার খাওয়ার আগে, প্রিপেয়ারিং ফুড খাবার তৈরি করার আগে, অ্যান্ড আফটার ইউজিং টয়লেট এবং টয়লেট ব্যবহারের পরে। ওকে, তো এইখান থেকে মূলত আমরা যদি এটা একটা সেন্টেন্সে নিয়ে চলে আসি বা একটা প্যাসেজে নিয়ে চলে আসি, সেটা এইরকম ভাবে শো করবে। এইটা আরেকটা একটু ডিফারেন্ট আছে, কারণ আমি তো বললাম যে প্যাসেজের ট্রান্সলেশন সবার একরকম হবে না। এটা জাস্ট সাধারণ একটা উত্তর আমি আমার মতো লিখেছিলাম, আর যেটা তোমাদেরকে আমি এতক্ষণ দেখাইছি সেটাও আমি আমার মতো লিখেছি, তো ভেঙে ভেঙে দেখিয়েছি। দেখা যাবে যে এখান থেকে একটু উল্টাপাল্টা করে লেখা আছে, বাট ভাবাত্মকগত কিন্তু অর্থ কিন্তু একই হবে। ওকে, এরপরে আমাদের আরো একটা আছে, কি বলা হচ্ছে যে আমরা নানা রকম খাবার খাই, খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, এসব খাদ্যের উৎস হচ্ছে প্রাণী, ঘি, মাখন এবং দুধও প্রাণী থেকে পাওয়া যায়, ভাত, আলু, রুটি এবং শাকসবজি আমরা খাদ্য হিসেবে খাই, আটা ময়দা থেকে রুটি হয়, এইসব অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এই বড় ট্রান্সলেশন আমি করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আরো 15 থেকে 20টা মিনিট প্রয়োজন, আর ভিডিওটা এমনিতেই প্রায় 26 মিনিট হয়ে গেছে, সুতরাং আমরা চাচ্ছি না যে এই ভিডিওটা লং করতে। সো তোমরা যদি চাও, তোমাদের আশা বা তোমরা যদি আমাকে ফিডব্যাক দাও, সেক্ষেত্রে আমরা লং করবো, সমস্যা নেই। তবে আমি তোমাকে কথা দিতে পারি, তুমি যদি আমাদের এই 20টা ক্লাস করো, অন্তত তোমার রিটেন নিয়ে খুব একটা প্যারা খেতে হবে না, এইখান থেকে তোমার ইংরেজি রিটেন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে তোমার এই এই যে আজকে যে প্যাসেজটা আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই প্যাসেজটা তুমি খাতায় লিখে ডিকশনারি থেকে ওয়ার্ড চুজ করে, ডিকশনারি থেকে বিভিন্ন ভাবে তুমি হচ্ছে ওয়ার্ড চুজ করবা। ওয়ার্ড চুজ মানে কি, তুমি একটা ওয়ার্ডের মিনিং পারো না সেটা দেখবা, তুমি প্রয়োজনে গুগল ট্রান্সলেটে যাবা, তুমি যেভাবে পারো এটা আমাকে ট্রান্সলেট করে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে, আমি অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক দিব। আর পরের দিন হচ্ছে এইটা প্রথমে আমি সলিউশন করাবো, যেটা একটা হোমওয়ার্ক, আমি প্রথম দিন এটা সলিউশন করিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি অন্যটায় চলে যাব, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে তোমাদের একটা পেইড ব্যাচ কিন্তু আমাদের চালু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। এইখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র বি ইউনিটের রিটেন, এখানে শুধুমাত্র বি ইউনিটের রিটেন, বি ইউনিটে জানো যে 20টা মার্ক থাকে, তো এই 20টা মার্ক কিভাবে তুমি 18-19 উঠাতে পারো, তো সেটাই এখানে দেখানো হবে, একেবারে টোটালি তোমাদেরকে খুব অল্প টাকায় তোমাদেরকে পড়ানো হবে, কোনো সমস্যা নেই, খুব টাকার অ্যামাউন্ট খুব একটা বেশি হবে না। তো আমাদের একটা গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারে আমাকে বললে আমি তোমাদেরকে সেই গ্রুপে জয়েন করে দেবো, বিস্তারিত সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভালো থেকো, আমাদের পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।